সে বিজেপির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজেপি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই, তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটাই উঠিয়েছে যে এইটা আমাদের বিজেপি এবং আমার জনগণ খুব ভালোভাবে এটা করছেন এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহায়তা করছে। এইটাই ছিল আজকে ইসের মেইন আলোচনা। আর অন্যান্য আইন শৃঙ্খলা, হ্যাঁ, তাদের সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে যে এটা ব্যাপারে কি করবে। এই মুহূর্তের অবস্থা কি আজকে এখনো অবস্থা মোটামুটি কাজ বন্ধ বন্ধ, এখনো কাজ বন্ধ। একটু স্পেসিফিক বলা দরকার যে কোন জায়গাটায় কাজ হচ্ছে এবং কোন জায়গাটা বন্ধ হয়েছে। কাজ বন্ধ হয়েছে ওই যে 3 বিঘা ওই যে করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে। তারপরে তোমার ওই ওই যে পত্নীতলা যেটা আছে ওইটারও কাজ বন্ধ হয়েছে। নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ, মানে যে কয় জায়গায় কাজ শুরু হচ্ছিল সব কটা জায়গায় কাজ বন্ধ আছে। এটা যে কয়েকদিন এই যে 6টা নাম বলবেন একটু কাইন্ডলি, হ্যাঁ 6টা নাম একটু বলবেন যে কোন কোন জায়গায় 92টা আসলে 92টা জায়গায় কয় জায়গা ওরা এই যে লাস্টে যে শুরু করছিল যে এটা হলো 3 বিঘা করিডোরের ওখানে একটা, তারপরে হইলো পত্নীতলা ওই জায়গা না নগার পত্নীতলা একটা, আর একটা হলো লালমনিরহাটে। তারপরে আপনার চাঁপাইনবাবগঞ্জের 6টা নামটা বলবেন স্যার আপনি বলছেন যে 6টা নামটা বলবেন। 3 জেলার 6 জায়গা, 5টা জায়গায় মনে হয়, 5টা জায়গায় 3 বিঘা নওগাঁ লালমনিরহাট। নামগুলি আপনি পুরোটা নিয়ে নিন। আপনি তখন বলছেন আগের সরকার সিদ্ধান্তের কারণে এগুলো হয়েছে, কিন্তু এই সরকার হচ্ছে 4.5 মাস হয়ে গেল। এই সময় তো এগুলি তার করতে যায় নাই, এতদিন তো তারা এই যে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটার তো তারা কাজ করতে যায় নাই, এরা তো কোনো এখানে কিছু করে নাই। এই জন্য তো আমরা ভাবছিলাম তারা আর করবে না, হয়তো যেহেতু এটা ইলিগেল একটা সুবিধা নিছে এই সুবিধাটা আর নিব না। স্যার কি আপনাদের দুদেশের আবার শুরু হবে না, এটা ঠিক হয়ে যাবে আপনি মনে করছেন? আমাদের ডিজি একটা ভিজিট আছে নেক্সট মান্থে মিটিংয়ে, এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারিতে আমরা এটা যেন ওইটা হয় বন্ধ করা যায়। এই কাজগুলি তো আমরা করতে দিব না, এই কাজগুলি করতে দিব না। বাট একটা জিনিস হলো একটু খেয়াল রাখতে হবে, 3 বিঘা করিডোরের ভিতরে যে দহগ্রাম মানে আঙ্গার পোতা ওইটা হলো পুরো পেটের ভিতরে, চারোদিক দিয়ে ওরা, আমরা হলো একটা মাঝখানে, খালি ওই যে আমাকে একটু এইরকম একটা প্যাসেজ আছে, তো ওই জায়গায় আমাকে একটু এইটা খুব একটা আপনারা যেহেতু আমাদের দেশি সাংবাদিক আমাদের দেশের ইন্টারেস্ট এগুলো একটু আমাকে ট্যাক্সফুলি করতে হয়। স্যার আপনি বলেছেন যে অসম কিছু অনুমতি দিয়ে গেছে গেল সরকার, ওই অনুমতিগুলো কি বাদ দিবে এই সরকার? ওইগুলোর ব্যাপারে কি হবে? এই জন্যই তো এই যে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা হিসেবে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়।